হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মোচের ব্যথা, বাতের ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথার সমস্যা আমাদের কম বেশি অনেকেরই রয়েছে। তবে এই ধরনের ব্যথার প্রবণতা যে শুধু বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা যায় তা কিন্তু নয়। এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু ব্যথার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, খেলাধুলো করতে গিয়ে অনেক সময় পড়ে গিয়ে হাতে পায়ে চোট লাগিয়ে নেয়, সেক্ষেত্রেও অনেক সময় মোচ লেগে যায়। যার কারণে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের পেন কিলার, ব্যথা দূর করার ওষুধ, স্প্রে বা ক্রিম কিনে নিয়ে আসি। তবে কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও ব্যথার সমস্যা দেখা দেয়। তবে কোনো রকমের পেন কিলার, ব্যথা দূর করার ওষুধ, ক্রিম ব্যবহার ছাড়াই ঘরোয়া উপায়ে আপনারা খুব সহজে যে কোনো ব্যথার সমস্যার সমাধান করে নিতে পারেন। তাছাড়াও আমরা যদি ঘরোয়া উপায়ে ব্যথা দূর করে নিতে পারি, এর কিন্তু কোনো রকমের সাইড ইফেক্টও হয় না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ব্যথার সমস্যার সমাধান করবেন। সবার প্রথম নিয়ে নিতে হবে এখানে একটা কাঁচা আম। কাঁচা আম আমরা রান্নাতে ব্যবহার করে থাকি, খাওয়ার জন্য ব্যবহার করি। তবে ব্যথা দূর করার ক্ষেত্রেও কিন্তু খুবই কার্যকরী এই কাঁচা আম। কিভাবে ব্যবহার করব পুরোটাই শেয়ার করব, স্কিপ না করে দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আমি এখানে আমের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু আম আর আমের খোসা দুটোরই ব্যবহার করব। সবার প্রথমে খোসাগুলোকে আমের সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে এখানে একটা প্লেট নিয়েছি আর নিয়েছি এখানে একটা গ্রেটারের সাহায্যে আমটাকে আমি গ্রেট করে দিচ্ছি। এখানে 2 চামচ পরিমাণের আমের আমি ব্যবহার করছি। আর দিয়ে দেব এখানে আমি 2 কোয়া রসুন। একইভাবে রসুনটাকেও গ্রেট করছি। চাইলে এখানে কিন্তু আম আর যে রসুনটা রয়েছে সেটাকে আপনারা থেতো করেও ব্যবহার করতে পারেন। তবে রসুনের রসটা বা আমের যে রসটা সেটা যাতে বেরিয়ে আসে। আর নিয়েছি এখানে আমি কিছুটা সাদা সর্ষে, সাদা বা হলুদ যেটাই বলেন না কেন, সেটাকে আমি একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ। আর দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, যে হলুদ রান্নাতে ব্যবহার করি। তারপর সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে এইভাবে করে আমি মাখিয়ে দেব। এখানে যেহেতু কাঁচা আমের ব্যবহার করা হয়েছে, কাঁচা আমের মধ্যে যে টক ভাবটা থাকে সেটা কিন্তু ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করে। তাছাড়াও ব্যবহার করা হয়েছে লবণ। লবণ বিষ ব্যথা দূর করবে। অনেক সময় হাতে পায়ে মোচ লেগে গেলে জায়গাটা ফুলে যায়, হলুদ সেই ফোলা ভাবটাকে দূর করবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে সাইডে রেখেছি। আর নিয়ে নিয়েছি আরও একটা পাত্র। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 গ্লাস পরিমাণের নর্মাল জল। যে আমের খোসাগুলো সাইডে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ। লবণটাকে একটু জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে প্রথমে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এইভাবে রেখে দেব যাতে করে এই মিশ্রণটা কুসুম গরম হয়ে যায়। অন্যদিকে এখানে একটা পাত্র নিয়েছি, আপনারা এখানে তড়কা প্যানেরও ব্যবহার করতে পারেন। যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণের সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তবে এই মিশ্রণটা কিন্তু ডাইরেক্ট এইভাবে ব্যবহার করা যাবে না। এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে গরম করে নিতে হবে যাতে করে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। তবে কোনোভাবে কিন্তু পুড়িয়ে নেওয়া যাবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটাকে আমার গরম করে নেওয়া হয়ে গেছে। পাত্রটাকে সাইডে নামিয়ে রাখছি। অন্যদিকে আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন কুসুম গরম হয়ে গেছে। এটা কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা সুতির কাপড় নিয়েছি, এই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিয়েছি। যে জায়গার মধ্যে আপনাদের ব্যথা করবে সেই জায়গার মধ্যে এই মিশ্রণটা বানিয়ে এইভাবে করে আপনারা সেক করে নেবেন। সকাল সন্ধ্যা এইভাবে কিন্তু আপনাদের সেক করতে হবে। তবে যাদের তুলনামূলকভাবে ব্যথাটা কম থাকবে তারা সপ্তাহে এইভাবে করে 2 দিন করবেন। আর যাদের তুলনামূলকভাবে ব্যথাটা বেশি থাকবে তারা কিন্তু অবশ্যই 4 দিন এইভাবে মিশ্রণ বানিয়ে সেক করে নেবেন। যখন এইভাবে আপনারা ব্যথার জায়গার মধ্যে সেক করতে থাকবেন দেখবেন ব্যথার জায়গাটা কিন্তু অনেকটাই আপনাদের আরাম অনুভব হবে। তাছাড়াও যদি কনকন শিরশিরানি ভাব থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তবে একদিন ব্যবহার করলেই যদি ভাবেন সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তা কিন্তু কখনোই হবে না। সেক করে নেওয়ার পর আপনারা কি করবেন, সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা এইভাবে মিশ্রণ বানাবেন। মিশ্রণের যে তেলটা রয়েছে সেটা দিয়ে এইভাবে আপনারা ব্যথার জায়গার মধ্যে লাগিয়ে
আলতো হাতে মালিশ করবেন, খুব বেশি ঘষাঘষি কিন্তু করবেন না, তাহলে কিন্তু ব্যথা আরও বেশি বাড়তে পারে। এইভাবে আলতো হাতে আপনাদের কাজটি করতে হবে। তাছাড়াও অনেকেই দেখবেন হাঁটাচলা করতে গিয়ে পায়ের মধ্যে টান চলে আসে, ঠিকভাবে দাঁড়িয়ে রান্না করতে পারেন না, তাছাড়াও গোড়ালির মধ্যেও প্রচণ্ড ব্যথা করে। সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে মিশ্রণ বানিয়ে সন্ধ্যাবেলা মালিশ করবেন। দেখবেন কোনো রকমের পেন কিলার, ব্যথার ওষুধ, ক্রিম কোনো কিছুই আপনাদের ব্যবহার করতেই হবে না, এতটা ভালো এই রেমেডিটা। তাছাড়াও গোড়ালির জায়গার মধ্যেও অনেক সময় কি হয়, ব্যথা করতে থাকে। তাছাড়াও যদি পা ফাটার সমস্যা থাকে দেখবেন তাও কিন্তু পায়ের মধ্যে ব্যথা করে। তো এইভাবে মালিশ করলে দেখবেন আপনাদের ব্যথা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ব্যথা তুলনামূলকভাবে কম থাকবে তারা মিশ্রণের যে তেলটা রয়েছে সেটা এইভাবে করে মালিশ করবেন সপ্তাহে 2 দিন। তবে সন্ধ্যা বা রাত্রেবেলা যদি করেন সেক্ষেত্রে আরও ভালো হবে। তবে অতিরিক্ত যাদের ব্যথা থাকবে তারা মিশ্রণটাও পর্যন্ত কিন্তু এইভাবে লাগিয়ে দেবেন। তেলটা দিয়ে মালিশ করার পর মিশ্রণটা সেই জায়গার মধ্যে দেবেন। যদি কোমরের মধ্যে ব্যথা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু বেশি পরিমাণের বানাবেন। মিশ্রণটা যাতে ঝরে পড়ে না যায় এইভাবে একটা কাপড় দিয়ে বেঁধে দেবেন, জায়গাটি যাতে গরম থাকে। ব্যথার জায়গা ঠান্ডা লাগলে দেখবেন আরও বেশি কনকন শিরশির করে। তো অবশ্যই কিন্তু এইভাবে করে আপনারা কাজটি করবেন। স্টেপ বাই স্টেপ করলে আপনাদের ব্যথা দেখবেন সম্পূর্ণ ঠিক হয়ে যাবে যদি আপনারা এইভাবে কাজটি করতে পারেন। মিশ্রণটা দিয়ে এইভাবে করে 30 মিনিট মতো অবশ্যই কিন্তু রাখতে হবে, এর থেকে বেশি রাখতে পারেন, তবে কম রাখলে কিন্তু হবে না। 30 মিনিট পর আপনারা কাপড়টা খুলে দেবেন। এইভাবে আলতো হাতে মিশ্রণটাকে তুলে নেবেন। পারলে এইভাবে একটু মালিশও করতে পারেন, তবে খুব বেশি ঘষাঘষি করবেন না। সাথে সাথেই কিন্তু এই জায়গাটা জল দিয়ে কোনোভাবেই ধোবেন না। অন্তত আপনারা 20 থেকে 25 মিনিট এইভাবে রাখার পর কুসুম গরম জল নিয়ে নেবেন। তারপর একটা কাপড়ের সাহায্যে আলতো হাতে জায়গাটা আপনারা চাইলে মুছে পরিষ্কার করে নিতে পারেন। এই পদ্ধতিতে আপনারা যদি আপনাদের ব্যথা দূর করতে পারেন দেখবেন আপনাদের কোনো রকমের পেন কিলার, ক্রিম, ওষুধ, স্প্রে কোনো কিছু ব্যবহার করতেই হবে না। তাছাড়াও গ্রীষ্মকালে দেখবেন অনেকেরই হাতের তালু, পায়ের তলার সাইড জ্বালাপোড়া করতে থাকে। সেক্ষেত্রে আমের খোসাগুলো দিয়ে এইভাবে আলতো হাতে যদি আপনারা ঘষে নেন দেখবেন যে জ্বালাপোড়ার একটা ভাব থাকে সেটা দেখবেন আস্তে আস্তে চলে যাবে। আশা করছি আপনাদের যদি হাঁটু ব্যথা, জয়েন্টে ব্যথা, মোচের ব্যথা বা যে কোনো ধরনের ব্যথার সমস্যা থাকে এই রেমেডিটা অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।